সেটা হলো কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে স্মার্ট হওয়া যায়। কেননা সারা ভাবনা হলো এটা। এই জন্য সবাই উন্নতির জন্য ছুটতেছে। কি বলেন? আচ্ছা, একটা প্রশ্ন, উন্নতি তো হইল, কিন্তু মানুষ কি ওয়েদারকে কন্ট্রোল করতে পারলো? প্রকৃতিকে কন্ট্রোল করতে পারলো? যদি প্রকৃতিকে কন্ট্রোল করতে পারত, তাহলে মাঝে মাঝে সমুদ্র আমাদের বিরুদ্ধে কেন যেত? আর বিরাট বিরাট সাইক্লোনের বোর্ড কেন লাগতো? এটা তো প্রকৃতির একটা অংশ না? আমার কথা বোঝেন তো? কিন্তু প্রকৃতি কি কন্ট্রোল হলো? তাহলে এত গরম কেন হলো? কখনো কখনো বাতাস কি কন্ট্রোলে আসলো? তাহলে মাঝে মাঝে টর্নেডো কেন বলতো? যারা কোনোদিন বন্যা স্বপ্নেও দেখে নাই মনে হয়, তারা দুবাইওয়ালারা কেন বন্যা দেখত? যারা কুয়াশা জীবনে চোখে দেখে নাই, শুধু পড়ার সময় ইংলিশে পড়ছে কুয়াশা, ঠিক না? আরবিতে পড়ছে কুয়াশা, গমাম, কিন্তু ওরা এখন কুয়াশা কেন দুবাইতে দেখতেছে? মানুষ যতই উন্নত হোক, প্রকৃতিকে কন্ট্রোল করা এটা মানুষের পক্ষে সম্ভব না। তো এটা এই জন্য বললাম যে আমাদের সারা দুনিয়ার মানুষের এখন একটাই হলো মত, যে উন্নত হও, স্মার্ট হও, উন্নত হও, ঠিক না? এটা মানুষ হিসাবে ভাবতেছি, আমি মানুষ হিসাবে বুঝাইতে চাইতেছি না। আমি বুঝাইতে চাইতেছি মুসলমান হিসাবে আমার ভাবনা কি হওয়া দরকার। নবীদের আসার প্রয়োজন এই জন্যই হয়েছে, কেননা নবীরা আল্লাহ জানেন যে মানুষ মানুষ হিসাবে ভাববে, আর সমগ্র প্রাণীর থেকে পৃথক থাকতে চেষ্টা করবে, সমগ্র প্রাণীর থেকে আলাদাভাবে সে তাকে নিয়ে চিন্তা করবে। মানুষও কিন্তু প্রাণীর ভিতরে একটা প্রাণী, ঠিক না? কি মানুষ জীব তো না? জীব না মানেন? প্রাণী মানেন 100 বার? তো প্রাণীর ভিতরে তো মানুষও একটা প্রাণী, ঠিক না? কিন্তু মানুষ নিজেকে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবে, ঠিক না? আল্লাহ জানতেন মানুষ মানুষ হিসাবে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবনা নিয়ে থাকবে, কিন্তু এই ভাবনাটা সঠিক নাও হতে পারে। যেটা আজকে সারা দুনিয়া একটাই ভাবে, যে উন্নত কি করে হতে পারি, স্মার্ট কি করে হতে পারি, ঠিক না? কি বলেন? এটাই তো ভাবি। হ্যাঁ, কি কামরাঙ্গীর চোরালারা ভাবে না? নাইলে এত বড় বড় বিল্ডিং হলো কি করে, ঠিক না? মসজিদের পশ্চিম দিকে যে রাস্তাটা আছে, এটা তো আমার চোখে দেখা খাল ছিল। এটা তো আমি কতবার পার হইছি খাল হিসাবে, কেননা কবরস্থানটা খালের পশ্চিম পারে ছিল। সর্বপ্রথম কবরটা হাফেজ হুজুরের নাতনির ছিল, নাফিসার ছিল, পাহাড়পুর হুজুরের মেয়ে। দ্বিতীয় কবরটা একজন ছাত্রের আব্বা, যশোর বাড়ি আর ছিল। আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা, এটা আমি নিজে পার হয়েছি। এটা খাল ছিল, এইটা পুরাটা খাল, যেটা দিয়ে রাস্তা। এখন জানি না কেউ দেখছে কিনা, এখানে রাস্তা ছিল, খাল কাইটা খালের পার ছিল, পারের উপর দিয়ে আমরা যেতাম।
এখন এটা হলো একটা ধারা, আরেকটা চিন্তা হলো মুসলমান হিসাবে। আমি মুসলমান হিসাবে বুঝাইতে চাইতেছি। আর নবীরা এই জন্যই আসেন, মানুষ ভাবে আমি প্রাণীর থেকে আলাদা, আমি শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমি একটা ধারা নিয়ে চলবো, যেই ধারাটা আজকে সারা দুনিয়ায় প্রচলিত হইলেও কি হবে, মানুষ প্রাকৃতির উপরে কোনোদিন কন্ট্রোল অর্জন করতে পারবে না। তো নবীরা এসে মানুষকে বুঝায় যে মানুষ হিসাবে তোমার ধারা এটা হইতে পারে বটে, কিন্তু যে আল্লাহ তোমাকে মানুষ বানাইলো ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না। এই জন্য কোরআন সুস্পষ্ট করছে যে মুসলমানের ধারা কি হবে। মুসলমান যেখানেই থাকবে ওইখানে উন্নতির ধারা দেখবে না, মুসলমান অন্য কোনো ধারা দেখবে। কোরআন বুঝাইছে, নবীরা বুঝাইছেন যে মানুষ তোমার জন্য, সমগ্র মানুষের একমতে যেই ধারা, ওই ধারা তোমার জন্য না, তোমার জন্য হলো দিনের ধারা। কেন আমরা মুসলমান হিসেবে নির্বাচিত হয়েছি কার কুদরত দ্বারা, কার ইঙ্গিতে, কার ইশারায়, কার চয়েজে, কার নির্বাচনে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আল্লাহর নির্বাচনে, ঠিক না, আল্লাহর ইচ্ছায়, ঠিক না, আল্লাহর পছন্দে। আল্লাহ ভালোবাসছেন, এই জন্য মুসলমানের ঘরে আমাকে দিছেন, ঠিক না, সত্য তো? হ্যাঁ, কি বলেন? আমাকে ওই পর্যন্ত আল্লাহ দেখবে যতক্ষণ পর্যন্ত ইমানের জাররাও আমার ভিতরে থাকে। নাইলে কেন আসতো কিতাবে কথা যে জাররা ইমান নিয়ে আসলো তোমাকে 10 গুণ বড় জান্নাত দিব। তাহলে বুঝা গেল আমার খেয়ালটা জাররা ইমান পর্যন্ত রাখবে, জাররা ইমান। তো ওই মুসলমান আল্লাহ আমাকে বানাইছেন। আমাদের চিন্তাধারা যদি সমগ্র দুনিয়ার মানুষের মতো হয়, মত অবলম্বীদের মতো হয়, বা মতবাদওয়ালাদের মতো হয়, তাইলে এটা কোনোদিন সমচীন হবে না। আমাদের চিন্তাধারা দুনিয়াওয়ালাদের চিন্তাধারা দেখা চিন্তা করলে হবে না। আমাদের প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন, হাদিস, ইসলাম, যে ইসলামে আল্লাহ আমাকে দীক্ষিত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, চয়েজ করলেন, আমাকে দেখতে হবে ওই আল্লাহ কোন ধারা বলে। আজকে ভুল এইখানেই, কিন্তু মুসলমানও সারা দুনিয়ার মানুষের সাথে তাল মিলায় সবাই ভাবতেছে যে আমরাও ওদের মতো হলে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাইতো যদি আমরা মুসলমান না হইতাম, আপন না হইতাম, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা তো আপন, আপন আমরা আল্লাহর আপন, আমরা আল্লাহর কাছের, আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর পরিচিত, আমরা আল্লাহর সম্পর্কিত, আমরা যার কারণেই চলে না, যেরকম চলতো এরকম চলে না। কিন্তু কিন্তু বোঝা যায় না, বোঝা যায় না। কখনো কখনো আল্লাহ বুঝান, কিন্তু বললাম না, আফসোস তো এখানে এই চিন্তাধারাটা না থাকার কারণে মুসলমান মুসলমান হিসাবে ভাবে না বিদায়। আজকে আমরাও চিৎকার দিতেছি সুরে সুর মিলায় যে জলবায়ু ঠিক না, জলবায়ু ঠিক না। এই জন্য
জলবায়ু কন্ট্রোল করতে হবে আগে। আচ্ছা, জল কার কন্ট্রোলে? সে কন্ট্রোল করবে এটাকে। কার কন্ট্রোলে? বায়ু, বায়ুমণ্ডল কার কন্ট্রোলে? হ্যাঁ, কিন্তু আমরা কি বলি? জলবায়ু কি করতে হবে? কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমি একটু ঘুরে নিয়ে যেতেছি, আমি যেটা বুঝাইতে চাইতেছি। আশা করি ধ্যান দিয়ে শুনলে সবার বুঝে আসবে, নারীরও বুঝে আসবে, পুরুষেরও বুঝে আসবে, যুবকদেরও আসবে, বৃদ্ধদেরও আসবে। আর যদি বুঝে না আসলো আর বুঝতে চেষ্টা না করলাম, তাহলে বিরাট বড় একটা বিপদও হয়ে যাবে। হতে চলছে বিপদ, হতে চলছে বিপদ, হতে চলছে। দুবাই যে বিপদ হয়ে গেল, আমাদের দেশে এই পর্যন্ত বন্যায় যতটুকু না হয়েছে, এক বন্যায় দুবাইতে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে। কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আমাদের হলে তো কি হয়, কিছু খড়কুটা বাইসা যায় আর কিছু কলা গাছ ভাঙ্গা যায়, কিছু টিনের ঘর ভাঙ্গা পড়ে, এটুকুই তো হয়েছে, ঠিক না? কিন্তু দুবাইতে কতটুকু ক্ষতি হয়েছে? অপেক্ষা করেন, 2 দিন পরে মিডিয়ায় আসবে, তখন আমাদের দেশেরটা নেটে মিলায় দেখেন যে এত বৎসরে যা ক্ষয়ক্ষতি না হয়েছে, এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি একদিনে হয়েছে। কি আরো তো হইতেছে, এখন কুয়াশার কারণে হইতেছে। দ্বিতীয় সৌদিতে এখনো বৃষ্টি চলতেছে, ক্ষয়ক্ষতির মাত্রা এখনো বাড়তেছে। এরকম গরমে এই যে আপনাদের এসি গুলো আছে না, আর যদি 2 ডিগ্রি বাড়ে, তাহলে আপনাদের এগুলো সব চেঞ্জ করতে হবে। একটাও 40-এর উপরে দেওয়া নাই সেন্সার, 40 থেকে 42 দেওয়া আছে। কেন এটি যারা বানাইছে, আমি বলে দিয়ে গেলাম, বাকি আমি এগুলোর কারিগর না, সত্য বলতেছি, মসজিদে বসে বলতেছি তো, যাই না শুই না বলতেছি। কেননা বাংলাদেশে 37-এর উপরে ওঠে না, বিদায় এগুলা 40, 42, 45-এর উপরে নাই সেন্সার। 40, 45 হইলে এগুলো আর কাজ করবে না, চলবে কিন্তু কোনো ঠান্ডা হবে না, আবার চেঞ্জ করতে হবে। আসতেছে রমরমা ব্যবসা সামনে, কারিগরের ডাইকা নিয়ে আসবেন, ও মিষ্টি হাসি দিবে, 100 টাকার সেন্সার 10,000 টাকায় লাগায় দিবে, আর আপনিও বলবেন লাগায় দাও, ঠান্ডার দরকার। এখানে 42-এর উপরে একটাও লাগানো নেই। তো এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আমাদেরকে মুসলমান হিসাবে চিন্তা করা উচিত, মানুষ হিসাবে না। মানুষ হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের যা চিন্তা এখন দুনিয়ার চলতেছে, দুনিয়ার চিন্তা চলতেছে দুনিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য। মাঝে মাঝে আমরা যুবকদের কর্ম দেখি, ওদের কর্ম দেখি রাস্তাঘাটে, তো আমার 100 ভাগে 100 ভাগ মনে হয় যে ও মনে হয় দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, আর বাঁচতে চায় না, তাড়াতাড়ি মরতে চায়। নাইলে মাওয়া হাইয়ের উপরে এত জোরে হুন্ডা চালাবে কেন? কি সত্য তো, হাইওয়েতে এত জোরে চালাবে কেন? কামরাঙ্গীর চোরের রাস্তার ভিতরে এরকম করে চালাইবে কেন? ও কি চালক প্রমাণ করতে চাইতেছে, না দুনিয়ার থেকে অতিষ্ঠ হয়ে গেছে মরতে চাইতেছে? কি কোনটা বলেন? মরে না মরে না? মরে। আমরা তো ডেলি দেখি রাস্তায়, সপ্তাহে 2-1টা দেখি অ্যাক্সিডেন্ট, ঠিক এইভাবেই মরতেছে, এইভাবেই। আমাদেরকে মুসলমান হিসাবে ভাবতে হবে।
নবী রসুল আইসা এটাই বুঝেছে, তুমি মুসলমান হিসাবে ভাবো, তুমি মানুষ হিসাবে ভাইব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝেছেন। রব্বে কাবার কসম, আপনারা মানবেন কি মানবেন না, জলবায়ু মুসলমানের হাতের মুঠের জিনিস, মুঠের জিনিস। এই জল বলেন আর বায়ু বলেন, এটা মুসলমানের হাতের মুঠের জিনিস। আপনি বলবেন মুঠের জিনিস কিভাবে, আমি প্রমাণ দেই। আচ্ছা, মুঠের জিনিস যদি না হইতো তো পানির উপর দিয়া ভালা কেউ কোনোদিন ঘোড়া দৌড়ে যেতে পারে? এটা বর্তমান সায়েন্সের বিবেক মানবে? হ্যাঁ মানবে যে ঘোড়া দৌড়ে যাবে? হ্যাঁ, স্থলে যেরকম দৌড়ে যায় ওরকম দৌড়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম বাহরাইন দৌড়ায় স্বাধীন করছেন না করেন নাই? চিহ্ন তো এখনো রাখা আছে। তাহলে জল যদি ওনাদের মুঠের জিনিস না হইতো তাহলে ওনারা ঘোড়া দৌড়ায় কেমনে গেলেন? এক দুইজন তো জান নাই, যে দুইজন বুজুর্গ ছিল, দুইজন চলে গেছে, বাকি রয়ে গেছে, পুরা জামাত পার হয়ে গেছে, ঠিক না? বরং পুরা জামাত পার হওয়ার পরে আমির সাহেব সবাই শেষে পার হয়েছে। আমির সাহেব ভাবছে দেখি খেলা কি দেখাও তোমরা, তোমাদের খেলা দেখা পরে আমারটা দেখাবো। তো দেখছে সাথীরা তো আমার চেয়ে বড় খেলোয়াড়, পার হয়ে গেছে, তো আমিও পার হয়ে যাই। বলেন এটা কি প্রমাণ করে না যে জল হাতের মুঠায়? কি আমি কি ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা, সাহাবীরটা বাদেই দিলাম, আপনি কিতাব উঠান, এখনো লোক জীবিত আছে। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি বয়ান করতেছিলেন, টর্নেডো আসছে, তুফান আসছে, তো উপরের দিকে উনি তাকায় সব প্যান্ডেলের খুঁটি ধরে বয়ে গেছে, যেটা উড়ে না যায়। তো উনি উপরে দাঁড়ায়া বলছে, আল্লাহ তোমার কোরআন কি মানুষকে শোনাবো না? বলতে দেরি তুফান কোত্থেকে আসছে, কই গেল, এটা কেউ জানে না। আচ্ছা, এটা নাইলে না মানবেন, এটা তো মানবেন। শুধু জল আর বায়ু না, জমিনও কন্ট্রোলে ছিল, হাতের মুঠাই ছিল, ঠিক না? ভূমিকম্প আসছে, আমিরুল মুমিনিন টোকা দিয়া বলতেছে, ইনসাফ করি না, হেলিস কেন? তো ভূমিকম্প যেইভাবে দৌড়াইয়া আসছে এর চেয়ে বেশি গতিতে দৌড়াইয়া গেছে। বুঝা গেল জমিনও কন্ট্রোলে ছিল, হাতের মুঠায় ছিল। জমিন তিনটা বাদ দিলাম, অগ্নিগিরিও হাতের কন্ট্রোলে ছিল, হাতের মুঠায় ছিল। নাইলে তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন অগ্নিগিরিকে ইরজি ওয়ারা? ওই পাহাড় তো এখনো রাখা আছে, ওর ভিতরে অগ্নিগিরি এখনো রাখা আছে, কিন্তু ওর বাহির হওয়ার ক্ষমতা নেই। ও ভিতরে থাকার ক্ষমতাই আছে, অগ্নিগিরি থাকার ক্ষমতাই আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা ওর নাই। কেন তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না, খবরদার। কি আপনি কি মুসলমান হিসাবে এই সত্য কাহিনীগুলো মানেন না? যেটি এখনো চিহ্নিত করা আছে, এখনো চিহ্নিত করা। আমি চিহ্নিত গুলো বলতেছি, বুজুর্গ গুলার বাদেই দিলাম। তাহলে বোঝা গেল জলও মুসলমানের হাতের মুঠায় ছিল, বায়ুও মুসলমানদের হাতের মুঠায় ছিল, জমিনও মুসলমানদের হাতের মুঠায় ছিল। সমস্ত কিছুই মুসলমানদের হাতের মুঠায় ছিল। নাহলে আমি চোখে দেখা বলতেছি, শোনা না, শুনলে ভুল বলতাম। চোখে দেখছি, এখন আর ভুল হওয়ার মনে হয় সুযোগ নাই। টিউনিসিয়া ওই জঙ্গল রাখা আছে, যেখানে পুরুষ না মহিলা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সিংহ ওনার উপরে থাবা উঠাইছিলেন।
যে ওনাকে খাবে, তো উনি বলছিল থাবা আমাকে দিলে জান তোমার যাবে, আমার কিচ্ছু হবে না, এটা আমার বিশ্বাস, কেননা আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম মুসলমান। তো সিংহ বলছে তাইলে আমি ভুল বুঝে ফেলছিলাম, আমাকে ক্ষমা করা যায় না? বলছে দেখো আমার সাথীরা সব সমুদ্রে ডুবে গেছে, আমিও ডুবন্ত ছিলাম, বাঁচতে বাঁচতে কুলে চলে আসছি, এই জঙ্গলের লোকালয় আমি চিনি না, তুমি আমাকে লোকালয়ে পৌঁছাও, তাইলে আমি তোমাকে চিন্তা করব মাফ করব কি করব না। তো পিঠে বসায়া লোকালয়ে পৌঁছে দিছে, ওই জায়গা চিহ্নিত আছে, এখনো চিহ্নিত, আমি টিউনিসিয়া গিয়ে আসছি, চিহ্নিত আছে। তাহলে বুঝে গেল ওই জঙ্গল এখনো চিহ্নিত আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল যে এই জঙ্গল আমাদের প্রয়োজন, আর আমাদের পরিচয় জানো, নাহনু রাসূল রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি। সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিলাম, যদি জঙ্গল ছাড়বে তো ছাড়বে, নাহলে সকালে আমরা গণহত্যা করব। তো যখন জঙ্গল ছেড়া দিয়ে শহরের দিকে যেতে শুরু করছে, তো সাহাবায়ে কেরামের এই কেরামতি দেখা টিউনিসিয়া এমনি এমনি স্বাধীন হয়ে গেছে, যেখানে 12,000 সাহাবীর কবর আছে, ওই জঙ্গল এখনো রাখা আছে, ওইখানে মসজিদ রাখা আছে, চলেন আমি দেখায় নিয়ে আসি, কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। তাইলে ওনারা যেই দিন ঘোষণা দিছিল, যেই মুহূর্তে দিছিলেন, ওই মুহূর্তে জঙ্গলের সমস্ত প্রাণী ওইখানে আসে, আর কানগুলা আকাশের দিকে উঁচা করা, মাথাটা আকাশের দিকে করে দাঁড়ায় থাকে। তো আমি জিজ্ঞেস করছি কেন করে, তো বলছে জানি না। আমি বলছি কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে মনে হয় ওরা ওই ধ্বনি এখনো শোনে, যাদের হাতের মুঠায় ছিল, বায়ু যাদের হাতের মুঠায়, জল যাদের হাতের মুঠায়, প্রমাণ হিসাবে পাবে না। ও মেরে দোস্ত, কতদিন এই ভাবনা নিয়ে বাঁচবেন? কতদিন? দিন ফুরাইতে শেষ, যতদিন বেঁচে থাকেন অতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। আপনি এই ভাবনা ধারণ করতে পারেন, নাইলে ভাবনা যেটা দিয়ে ধারণ করেন ওই মেশিনটা কিন্তু আল্লাহর দেওয়া, ওই মেশিনটা কার দেওয়া? না আপনার বানানো, না আপনার সেট করা, না কোনো বিজ্ঞান সেট করে দিছে, না কোনো বিজ্ঞান থেকে আনছেন। এই যে ধারণাটা আপনি ধারণ করছেন, এটা কার ভাবনা আপনি ধারণ করছেন? এই মেশিনটা কার দেওয়া? যুবক যে ভাবনাটা ধারণ করলো যে মেশিন দিয়ে, ওই মেশিন কার? পুরুষ আমরা যারা ধারণ করতেছি এই মেশিন দিয়ে, মেশিনটা কার? নারীরা কার মেশিন দেওয়া? কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? যাবেন কোথায়? এখান থেকে কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায় লুকাবেন? দুনিয়ায় যখন লুকায় থাকা যায় না, আসামি যখন দুনিয়াতেই বেশি দিন লুকায় থাকতে পারে না, তো আপনি আল্লাহর থেকে কয়দিন লুকায় থাকবেন? ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, যেই আল্লাহ সব জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো পাথরের উপরে চলমান, ওটাকে যে আল্লাহ দেখে, ওর পায়ের ধ্বনি যে আল্লাহ শোনে, এবং কোন পাও আগে করতেছে পিছে করতেছে এটা পর্যন্ত দেখে, ওই আল্লাহর থেকে লুকায়া কয়দিন থাকবেন? কয়দিন? কয়দিন থাকবেন লুকায়া? কামরাঙ্গীর চরের মানুষ ভালো মতে বোঝেন, উচিত তো ছিল এই বুঝটা সারা লাল সবুজের পতাকাবাহী মানুষকে যদি আমি বুঝাইতে পারতাম,
বিশেষ করে মুসলমানদেরকে যদি বুঝাইতে পারতাম তোমার ধ্যান ধারণা ঠিক না, তুমি মানুষ হিসাবে ভাবলে চলবে না, তোমাদের ভাবতে হবে আমি মুসলিম, এজ এ মুসলিম ভাবতে হবে যে আমি যে মুসলমান, মুসলমান হিসাবে আমার ভাবনা দ্বারা কি হবে, মুসলমান হিসাবে আমার করণীয় কি হবে। এই জন্য আল্লাহ আল্লাহ রসুল একমত হয়ে বলতেছেন, মুসলমান সারা দুনিয়ার ভাবনা যেমনই হোক, তোমার ভাবনা দিনদারি হইতে হবে। সারা দুনিয়ার পরিবেশ যেমনই হোক, তোমার পরিবেশ দিনদারি হইতে হবে। তোমার ভাবনাও দিনদারি, তোমার পরিবেশও দিনদারি। যতক্ষণ পর্যন্ত তোমার এই দুটা এক হবে, ভাবনাও দিনদারি, পরিবেশও দিনদারি, কতদিন পর্যন্ত চলো তোমাদের কন্ট্রোলে, বায়ু তোমাদের কন্ট্রোলে, সব তোমাদের কন্ট্রোলে চলবে। খাবার কিতাবে লেখা আছে, আল্লাহ বলেন যে আমি দিনের বেলা বৃষ্টি পর্যন্ত দিব না, বৃষ্টি পর্যন্ত দিনের বেলা বৃষ্টি দিব না, যাতে তোমাদের কর্মে ব্যাঘাত না ঘটে। হাদিসের কিতাবে আছে দিনের বেলা আমরা বৃষ্টি দিব না, দিনের বেলা আমরা বৃষ্টি দেখাবো না, কেননা তোমাদের কর্মে ব্যাঘাত ঘটবে। আমরা বৃষ্টি রাত্রে দিব, যেন ঘুম মজায় হয়, সকালে কর্ম মজায় করতে পারো। আল্লাহ মুসলমানের সাথে ওয়াদা করছে, আমরা তোমাদেরকে আকাশের গর্জন দিনের বেলা শোনাবো না। হতে পারে তোমরা ভয় পাইতে পারো, আকাশ গর্জাবে, কিন্তু ঘুমের ঘোরে গর্জাবে, ঘুমের ঘোরে, রাতের অন্ধকারে গর্জাবে, যেসব তোমরা ঘুমের ঘোরে থাকবে। আকাশের গর্জন শোনাবো না, দিনের বেলা বৃষ্টি দেখাবো না, মৌসুম তোমাদের বিরুদ্ধে নিব না, তোমরা যেমন মৌসুম চাবে এমন দিব, যেমন চাবে এমন মৌসুম আমরা তোমাদেরকে দিব। কিতাবে ওয়াদা আছে, ওয়াদা। কিন্তু দুটা জিনিস লাগবে, একটা ধারণা আমি মুসলমান, আমি সবার মতো ধারণা পোষণ করলে চলবে না, কেননা আমার ধারণারও হিসাব হবে। কোরআন এটাই বলে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহা মাসউলা। আমার ধারণারও হিসাব হবে যে তোমার ধারণা কি ছিল। এই জন্যই আল্লাহ বুখারীতে বলছেন, হাদিসে কুদসি, ইমাম বুখারী নকল করছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি কিন্তু তোমাদের ধারণা অনুযায়ী ব্যবহার করি, তোমরা যেরকম ধারণা করবে আমার সাথে ওরকম ব্যবহার করবে। আজকে মুসলমানের ধারণা ইসলাম ওয়ালা না, মুসলমান ওয়ালা না, সবার ধারণা সারা দুনিয়ার যেরকম ধারণা আমাদেরও এরকমই ধারণা। বিদায় আল্লাহ বলেন তাইলে তোমরাও সইতে থাকো যেরকম ওরা সইব। এটাই তো আমি কাঁদি। আজকে যে সারা বাংলাদেশ চিৎকার দিতেছে গরম 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 গরম, এটা আপনার আমার হাতের কামাই। আল্লাহকে নারাজ করে ফেলছে মুসলমান। আমি তো বলি গরম দিতেছে, আমার কোনো অভিযোগ থাকবে না আল্লাহর বিরুদ্ধে। রব্বে কাবার কসম, এই মসজিদে বসে বলতেছি, গরমের জায়গায় যদি উপর থেকে আগুন নিক্ষেপ করে, তা আমি বলবো আল্লাহ তুমি সত্য করছো, কোনো অভিযোগ থাকবে না। আপনি বলবে কেন থাকবে না, বলেন রমজানের শেষ দশকে মসজিদ ভরা ছিল না খালি ছিল? হ্যাঁ, উপচে পড়া ভিড় মসজিদে ছিল না বাজারে ছিল? হ্যাঁ, কোথায় ছিল উপচে পড়া ভিড়? মসজিদে তো খালি ছিল। আমার মনে হয় এই মসজিদও নিচতলা ভরে নাই শেষ দশকে, ঠিক না? সত্য তো? কয় পার্সেন্ট লোক নামাজ পড়ছে রমজানে? নারী পুরুষ নির্বিশেষে 30% পড়ছে কিনা সন্দেহ আছে।
মাইনা নিলাম 30%, 70% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ ডাকছে নাজাতের জন্য, বলছে নাজাত দিয়া কি করবো, বাজারে যাই। বাজারে উঠছে পড়া ভিড়, ঠিক না? হ্যাঁ, 30% কিনতে গেছে আর 70% তামসা দেখতে গেছে। সত্য তো? হ্যাঁ, জিজ্ঞেস করেন যুবকদেরকে, এরা ডেলি বাজারে গেছে, শুধু দল বান্ধা তামসা দেখতে গেছে। কে কিরকম সাইজা আসছে, শুধু বেহায়াপনা দেখতে গেছে। সেলসম্যানরা শেষ দশকে যতটুকু মজা নিছে, এতটুকু মজা সারা বৎসরে নিতে পারে না। আমি তো মজা দিয়া ইঙ্গিত দিয়া বললাম, খুলা বললাম না। মসজিদ দেখা কি আপনাদের এখানে কেউ ব্যবসায়ী নাই? সত্য না মিথ্যা? শেষ 10 দিন কমসে কম উচ্চ বড় ভিড় ছিল। আল্লাহ নাজাত দেওয়ার জন্য ডাকতেছে, লাইলাতুল কদরের জন্য ওপেন রাইখা বসে আছে। 83 বছরের ইবাদত, মুসলমান বুড়া আঙ্গুল দেখা মার্কেটে উপচে পড়া ভিড় চলতেছে, ঠিক না? আর আপনি এখন অভিযোগ করেন এত গরম কেন, ঠিক না? দোয়া করেন যে আগুন না ফালায় নিচের উপর থেকে। আগুন ফালাইলে কি করবেন? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? হ্যাঁ, জিডি করবেন, অভিযান চালাবেন, কি করবেন আল্লাহর বিরুদ্ধে? বহুত মানুষ চালায় দেখাইছে, কোরআনে লেখা আছে চালাইছে, ইজআলনি সারহান লাআল্লি আক্তালিউ ইলা ইলাহি মূসা। কোরআনে লেখা আছে, অভিযান চালাইছে। আল্লাহ আল্লাহ তীর মারছে, বুয়া রক্ত তীরে লাগায় ফেরত দিছে। বাপসে মরা গেছে, যেদিন ডুবায়া মারছে ওই দিন বুঝছে, আরে মাইরা না এলাম, এখন ডুবাই কে? ওই দিন আল্লাহ আবার বলছে আমি আছি। তোরে তো বুয়া কথা দিয়া, বুয়া রক্ত দিয়া বুঝ দিয়া দিছি, তুই ভাবছস আমি মরে গেছি? আমি আছি, আমি আছি। সত্য তো এটাই। আল্লাহর বিরুদ্ধে জানেন, এই জন্য দুটা কথা আমি বলতে চাইতেছি। একটা হলো মুসলমান হিসাবে আপনার ধারণা চেঞ্জ করেন যে আমি মুসলিম, আমার ধারণা কি হওয়া উচিত এটা শেখা উচিত। দ্বিতীয়, মুসলমান হিসাবে আমার পরিবেশ কি হওয়া উচিত, দুটা ঠিক করে দেন, দেখবেন কালকে ওয়েদার ঠিক হয়ে গেছে। আল্লাহ কুদরত দিয়ে ঠিক করে দিবে। আল্লাহ কোরআনে বলেও দিছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার উদ্দেশ্য ছিল তোমরা আমার দিকে ফিরে আসো। ঘরের মানুষ হারায়া যাবে, আমার প্রিয় পাত্র তোমরা হারায়া যাবে, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোমাদেরকে একটু ধমক দিয়া কাছে আনলাম। যখন কাছে চলে আসছো তো আমি ওয়েদার ঠিক করে দিব। তখন দেখবেন সারা দুনিয়ার ওয়েদার বিগড়ানো থাকবে, আপনারটা ঠিক থাকবে। আপনার ওয়েদারে বসবাস করার জন্য সারা দুনিয়ার থেকে অফার লেটার আসবে, আমরা তোমাদের কাছে থাকতে চাই। ঠিক আছে ভাই, থাকতে পারো, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটু ঘর ভাড়া বেশি, 5,000 টাকাটা 15,000 দিতে হবে, 15,000টা 30,000 দিতে হবে, 30,000টা 60,000 দিতে হবে, 60,000 টাকাটা 1,20,000 দিতে হবে। যদি দিতে পারো তো থাকতে পারো। তো ওরা বলবে আমাদের সুখে থাকা দরকার, তোমাদের ওইখানে সুখ, আরে 1 লাখ কেন 2 লাখ দিব, তারপরও থাকবো। ঠিক, আপনার পরিবেশের ভ্যালু বেড়ে যাবে, ভ্যালু বেড়ে যাবে। দেখবেন তখন আর বাড়ার জন্য টুলেট টানাইতে হবে না, তখন আগেই অফার লেটার আসবে, ভাই খালি হইলে এই নাম্বারে যোগাযোগ করেন, খালি হইলে এই নাম্বারে। কাউরে দিয়েন না, টুলেট টানান না, টুলেট টানাইলে তো 100 জন আসবে। আমি কিন্তু আগে নাম্বার দিছি আপনাকে, আপনি আমাকে কল করেন,
ঠিক না? তখন মেয়ে ছেলে বড় হইতে পারবে না। বড় হওয়ার আগে মানুষ বুক দিয়া বয়া থাকবে, ভাই লত আছে 18 বছর, ঠিক আছে 18 বছর অপেক্ষা করব, কিন্তু বুক দিয়া রাখলাম, কিন্তু এদিক ওদিক কথাবার্তা বইল টেল না। কিন্তু মেয়ে বড় হইতে পারবে না, ছেলে বড় হইতে পারবে না, মানুষ নিয়ে যাবে। এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিছিল, জিতু বিকেরামতি দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়া আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। দুনিয়ারও রাজত্ব, আখিরাতেরও রাজত্ব। আমি কেমনে বুঝাবো আর কাকে বুঝাবো? এই জন্য আমাদের দুটা জিনিস লাগবে। একটা হলো মত চেঞ্জ করতে হবে, যে আমি মুসলমান। কোন মত আমার সামনে আসলেই বলতে হবে না আমি তো মুসলমান, আমি তো মুসলমান। আপনারা বলবেন এটা প্রমাণ দেন আপনি, তা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। কোরআনে 3 সাহাবীর কথা আছে। এক সাহাবীর পারস্যের সম্রাট সুযোগ মনে করে চিঠি লেখা পাঠাইছে, যে একে যা বলো আমি আমার মেয়ে দিব, আমার এক এলাকার জাগির এর নামে লেখা দিব। জাগির বুঝেন তো? কি জাগির বোঝেন না? আগে জাগিরদার ছিল। হ্যাঁ, এক এলাকার গভর্নর আর এলাকার মালিক বানায় দিব, ওইখানের রাজা। একে বলো আমাদের সাথে আসতে। তো ওই সাহাবী চিঠিটা পায়া কতক্ষণ কান্না করছেন। কান্না করার পরে চুলা জ্বলতেছিল, চিঠিটা ফাড়ছেন আর চুলার ভিতরে ডাইলা বলছেন, আল্লাহ দুশ্মনও আমার ইমান নিয়ে মজাক করতেছে, তাই না? কেন উনি চিঠি হাতে নিয়েই বলছেন যে আমি তো মুসলমান, আমি তো রসুলের সাহাবী। দুশ্মন সুযোগ নিতে চাইতেছে, আমার মত চেঞ্জ করতে চাইতেছে, আমি মত চেঞ্জ করব। ফার্সে চুলার ভিতরে ডাইলা দিয়া জ্বালায় গেছে আর বলছে, গেলি এইখান থেকে। হাদিসে আছে, আয়াতুস সাহাবা আছে, আমি বানায় বলতেছি না। তা আমাকে ভাবতে হবে, প্রথমে মত চেঞ্জ করতে হবে। আজকে আমাদের কারো মত চেঞ্জ না, কেউ ভাবি না আমি মুসলমান। দ্বিতীয় আরেকটা জিনিস, পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশ, আমাদের পরিবেশ দিনদার না, দিনদারি পরিবেশ না। আমাদের ঘর দিনদার না, আমরা দিনদার না, আমাদের সমাজ দিনদার না, আমাদের এলাকা দিনদার না, আমার পরিবার দিনদার না, আমার ফ্যামিলি দিনদার না। আমাকে দিনদারি চিন্তা করতে হবে, দিনদার বানাইতে হবে। যদি আমি পরিবেশ দিনদার করতে পারি, তো রব্বে কাবার কসম সব আবার হাতের মুঠায় চলে আসবে। সব আবার হাতের মুঠায় চলে আসবে, সব হাতের মুঠায় চলে আসবে। তখন জলও আমাদের হাতের মুঠায়, বায়ু আমাদের হাতের মুঠায়, সব আমাদের হাতের মুঠায় চলে আসবে। কিন্তু আমি বললাম তো বটে, কিন্তু মজমা তো মানবে না। সবাই তো বলবে এটা হয়তো হয় কি করে, ঠিক না? বিজ্ঞানসম্মত দুনিয়ায় কেউ আমাদের কথা চিৎকার তো মানবে না। যখন মানবে না তখন বকতে থাকবো, যেমন আজকে বকতেছি। না জানি সামনে আরো কত বকতে হয়। এটাই আমি জুমায় বলছিলাম যে আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে। শুধু নাসার কাছে দূরবীন নাই, হুবল আছে নাসার কাছে। শুধু নাসার কাছে যে হুবল আছে দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন, আমাদের কাছে নাই এরকম না। শুধু আবহাওয়াবিদদের কাছেই টেকনোলজি আছে, ওরা 3 দিন পর্যন্ত গরম থাকবে আগেই বলে দিতে পারে। চতুর্দিনের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটা বলে দিতে পারে। আমাদের কাছেও কিন্তু প্রযুক্তি আছে, আমাদের কাছেও দূরবীন আছে। আমাদের কাছে যে দূরবীন আছে, ওটা যদি আসলে ব্যবহার করা যায়, তো এইখানে বৈশা আরশ দেখা যায়। আপনি তো আল্লাহু আকবার বলে শেষ করে দিলেন, প্রমাণ নিবেন? সাহাবী রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিলায়া দেখেন তো, আপনি তো সব ঘুরে আসছেন, আমি বলতে থাকি আপনি মিলাইতে থাকেন, আমার দেখাটা ঠিক আছে কিনা।
তো হারেস একটা একটা বলতেছে আর আল্লাহ রসুল মিলাইতেছে। তো মিলানো যখন সব শেষ, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে আগেরটা বলবো? বলো। সর্বশেষটা বলতেছি, কাআন্নী আনজুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এটাও দেখতেছি কিয়ামতের মাঠে আল্লাহর আরশ কেমনে নাইমা আসবে। তাহলে ওর কাছে দূরবীন না থাকলে কেমনে দেখলো? বলেন, আরে বলেন না। আল্লাহ রসুল তো বলতেছে সাদাক্তা, তুই সত্য বলছিস। ফালতাজিম, বুকে হাত দিয়া বলছে ধরে রাখিস, হারায়া যেন না যায়। তোর দূরবীন ঠিক আছে? আমাদের কাছে ওই দূরবীন আছে। এই জন্যই আপনাদেরকে আমরা বিরক্ত করি, নাহলে বিরক্ত করার কোনো দরকার ছিল না। বিরক্ত করার কোনো দরকার ছিল না। বিরক্ত করার বহুত ময়দান আছে। আপনি মনে করছেন আজকে আমি খালি এই জন্য আয়া করছি? খালি কইরা আইছি, আমি খালি না, ক্ষেত্র আছে আমাদের, নাইলে বিরক্ত করতাম না। এই জন্য আসেন আগে আমরা আমাদের ধারণা চেঞ্জ করি। এই ধারণায় না থাকি যে আমি মানুষ হিসাবে এক ধারণা, না আমি মুসলমান। সর্বক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি মুসলমান। যুবক ভাবো, বেশি দিন থাকবে না কেউ, আমরা বেশি দিন থাকবো না, চলে যাব, চলে যাব। অস্তিত্ব ওনার দেওয়া, সুরক্ষা উনি করেন। 24 ঘন্টা লালিত পালিত নুন দিয়া উনি করেন। আল্লাহ, আল্লাহ হিসাব নিবে, যাররারও হিসাব নিবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেক নুনের কণার হিসাব তোমার থেকে নেব, উড়াইয়া দেওয়া যাবে না, এটাকে সাধারণ মনে করা যাবে না। এই জন্য প্রথম ভাবনা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় হলো পরিবেশ চেঞ্জ করতে হবে। প্রত্যেক ওয়ার্ড চেঞ্জ করতে হবে। পরিবেশ চেঞ্জ, পরিবেশ দিনদার। এটাই কোরআন বলছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মুসলমান, তোর জন্য দিনের পরিবেশ। মাছ যদি বলে যে আমরা আর কত যুগ পানিতে থাকবো, এখন উন্নত দুনিয়া, আমরাও ডিজিটাল হব, আমরাও রাস্তাঘাটে চলবো, আর পানিতে থাকবো না, তাহলে মাছ বেশিক্ষণ বাঁচবে না, এটাই সত্য। কি পাখি যদি বলে যে আমরা আর কত নিজেরা বাসা বানায় থাকবো, আমরাও ডিজিটাল হয়ে থাকবো, তাইলে ও খাঁচাই থাকতে হবে, ও খোলা আকাশ চোখে দেখবে না। সত্য এটাই। মুসলমান যদি আমি আমাকে ভাবি, স্বীকার করি, তাহলে আমাকে পরিবেশ চেঞ্জ করতে হবে। দিনদারি পরিবেশ লাগবে। আজকে তাবলীগের মেহান্নত এটার জন্যই ছিল। তাবলীগের না, নবীদের মেহান্নত এটার জন্যই ছিল। নবীরা এসব দিনদারি পরিবেশ তৈরি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় দিনদারি পরিবেশ তৈরি করছেন। ওই পরিবেশের মডেল সারা দুনিয়ায় যেখানে নিয়ে গেছেন, ওইখানের মানুষরাই ওই মডেল দেখা পাগল হয়ে ইসলামে ঢুকছে। কোরআন ওইদিকে ইঙ্গিত দিছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দল ধরা ধরা ইসলামের ভিতরে মডেল দেখা ঢুকছে। আরে আমাদের দেশও হয় বাণিজ্য মেলা, বুঝছেন? হয় না? এটা জানি ইংলিশে কি বলে, ফেয়ার হয়, ইন্টারন্যাশনাল ফেয়ার। এক এক ধরনের আলাদা আলাদা হয়। কখনো সোনার হয়, কখনো কেমিক্যালের হয়। কেন হয় জানেন? মাল বেচার লেগা? না না না, কোম্পানিওয়ালা অর্ডার নেওয়ার লেগা। যেটা দেখা বড় বড় ব্যবসায়ীরা অর্ডার দিবে, আমার 1000 পিস লাগবে, আমার 3000 লাগবে, আমার 10,000 লাগবে। এই জন্য হয় মেলা। খালি ঘুরার জন্য আর কয়েকটা মাল বেচার জন্য মেলা হয় না।
মেলা হয়, এখান থেকে অর্ডার সাপ্লাই হয়। তো সাহাবায়ে কেরাম যখন ওই মডেল নিয়ে দুনিয়াতে ঘুরছেন, তো সারা দুনিয়াওয়ালারা ওই মডেল গ্রহণ করছেন, আমার দেশকে দেশ গ্রহণ করছেন। আজকে দাওয়াত ও তাবলীগও এটাই বলতে চাইতেছে, আর কিচ্ছু না। দাওয়াত ও তাবলীগও এটাই বলতে চাইতেছে যে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে, আর আমাদের মাহৌল পরিবেশ চেঞ্জ করতে হবে। পরিবেশ দিনদার হতে হবে, দিনদারি পরিবেশ। এটার জন্য আমাদের আপোষে একটা মেহনত লাগবে। নিজেরাই যদি নিজেদের ভিতরে মেহনত শুরু করি, দিনদাররা যদি যারা দিনের থেকে একটু দূরে, এদেরকে যদি মেহনত করা শুরু করে, যেটাকে বলে মাকামি 5 কাম। মাকামি 5 কাম এই জন্যই, শুধু পরিবেশ বানানোর জন্য। আমি আপনাদেরকে চিল্লা বলবো না। কামরাঙ্গীর চর যতগুলা মসজিদ আছে, যতগুলা মাদ্রাসা আছে, যতজন 5 ওয়াক্তের নামাজি আছে, এরাই যদি কামরাঙ্গীর চরে লেগে যায় যে আমরা হাফেজি হুজুরের এই শহরকে কামরাঙ্গীর চর চমকাইছে কার কেরামতিতে, এটা তো আপনারা জানেন না। হাফেজি হুজুরের কেরামতি হলো বর্তমান কামরাঙ্গীর চরের এই চিত্র। এটা কেউ মানুক আর না মানুক, আমি মানি। কেউ আমাকে অন্যভাবে বুঝাইতেই পারবে না। এটা হাফেজি হুজুরের সবচেয়ে বড় কেরামতি এটা, যে উনি আল্লাহর ওলি ছিলেন। কামরাঙ্গীর চরের এই চিত্র, এলা আমার মনে হয় না কামরাঙ্গীর চর কোনোদিন এই চিত্র হতো। কেননা হাফেজি হুজুরই সর্বপ্রথম ফাউন্ডেশন এখানে ঢালছেন। যদি কামরাঙ্গীর চরের মসজিদের ইমামরা, মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা, আর যদি দিনদাররা সবাই যদি চিন্তা করে যে হাফেজি হুজুরের এই শহরকে আমরা দিনদারি পরিবেশ বানাবো, আমরা কোথাও যাব না। আমিও এটা চাইতেছি যে আপনারা 5 কামের মাধ্যমে এই পুরো কামরাঙ্গীর চরটাকে একটা দিনদারি পরিবেশ মডেল বানাইতে পারেন। মানুষ তো কত রকমের মডেলই বানাইতে চাইতেছে, আপনারা একটা দিনদারি পরিবেশের মডেল বানান। বানায়া বলেন মডেল বানাইতে চাইতেছেন, এই যে মডেল বানায়া ফেলছি, এখানে সব দিনদার। আজান হইতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। এইখানে কেউ দিনের খেলাপ চলে না। বলবেন এইখানের ওয়েদার কি আমাদের অধীন হয়ে যাবে? হয়ে যাবে, প্রমাণ আছে। আমি দেখাইতে পারবো আপনাকে প্রমাণ। আমি দুনিয়া ঘুরছি তো, আমি জানি হাইওয়ের এই পাশে গরম, এই পাশে ঠান্ডা। আমি এরকম জায়গায় গেছি, হাইওয়ের এক পাশে গরম, আরেক পাশে ঠান্ডা। একই দ্বীপের অর্ধেকে সোমবার, অর্ধেকে মঙ্গলবার। কে করছে? বিশ্বাস হয় না? মনে আপনারা আশ্চর্য মনে করতেছেন, ঠিক না? ম্যাপ মুখ গাটেন না তো, কোথেকে বিশ্বাস করবেন? সারাদিন গুগল গাটেন, সব গুগলে আছে নাকি? ম্যাপও গাটতে হয়। যেটা দেখবেন প্রশান্ত মহাসাগরে একটা লম্বা চিকন দ্বীপ আছে, যেটার অর্ধেকের ভিতরে একদিন, আরেক অর্ধেকের ভিতরে আরেক দিন। এইখানে সোমবার হলে এখানে মঙ্গলবার, ওইখানে মঙ্গলবার হলে এখানে সোমবার। যে আল্লাহ এটা পারে, ওই আল্লাহ পারে না? হ্যাঁ, তখন সবাই বলবে কামরাঙ্গীর চরে গরম, চল কামরাঙ্গীর চর যাই। খালি চটপটি বেচবেন, আর খালি খাওয়াবেন, আর খালি খাইবেন। আপনারা চটপটি বেচেই খাইতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। কারণ সারা ঢাকা শহর তো ঠান্ডার লেগে কই আসবে? খালি চটপটি বেচলেই আর কিচ্ছু লাগবে না। আল্লাহ পারে, আমি দুনিয়ায় দেখছি পারে আল্লাহ। আমি ঘুরে আসছি ওই সমস্ত জায়গায়। এদিকে গেলে স্ল্যাব গায়ে দিতে হয়, এদিকে গেলে এসি ছাড়তে হয়। হাইওয়ের এই পার ওই পার, হাইওয়ের এই পার ওই পার।
একদিনের কামাই সারা বৎসরের কামাই হলো সুইডেনের একদিনের কামাই। বিশ্বাস হয় না? যেদিন সূর্য ডুইবা আবার সাথে সাথে ওঠে, ওই দিন যত পর্যটক শুধু এই দৃশ্য দেখতে যায়। আমি ছিলাম এক বছর, এই জন্য বলতেছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করব। এই উম্মতকে দুনিয়ার থেকেই আল্লাহ ক্লিন করবে, ক্লিন। এটা আল্লাহর ওয়াদা বন্ধুর সাথে, যে আপনার উম্মতকে আমি দুনিয়াতে ক্লিন করে নিব, ক্লিন। কিন্তু ক্লিন পর্যন্ত আপনার আমার ঈমান থাকবে কিনা এটাও সন্দেহ আছে। যার থাকবে সে তো ক্লিন হয়ে যাবে, কিন্তু যার থাকবে না সে তো পাওয়া রত্ন হারায় ফেলবে। এই জন্য মেরে দোস্ত ওই পর্যন্ত না যাই। আল্লাহর ওয়াদা আছে বন্ধুর সাথে, আপনার উম্মতকে আমি দুনিয়াতে শাস্তি দিয়া নিব, বাকিটুকু কবরে দিব, বাকিটুকু কিয়ামতের মাঠে উঠায়া আপনার হাতে উঠায়া দিয়া, ক্লিন করে আপনার হাতে উঠায়া দিয়া দিব। কারণ আপনার সাথে ওয়াদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করব। আর আপনার অঙ্গীকার, আমি ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদা আমি আগেই ক্লিন করে আপনার হাতে উঠায়া দিয়া দিব, যাতে আমি আমার ওয়াদায় চিতা যেতে পারি, আপনাকে রাজি করে দিতে পারি। আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি কোনো মামুলি। এই জন্য আমাদের কথা মানেন। আল্লাহ করুক, বুঝে আসুক। আল্লাহ আমাদের সবাইকে, কি আর কেউ রাজি যে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবারে এই 3 দিনের জামাত, 3টা ওয়ার্ডে 3টা জামাত করা, 9টা জামাত ঢুকবে। যারা দাঁড়াইছেন এরা ছাড়া আরো কিছু লোক দাঁড়ান, 1 মিনিটের ভিতরে দাঁড়ান, দাঁড়ান, আরো কিছু লোক দাঁড়ান, আরো দাঁড়ান, হিম্মত করেন। আল্লাহ আপনাকে ব্যবহার করলে আপনি ব্যবহার হন। আল্লাহ আপনাকে যদি ব্যবহার করতে চায়, আপনি ব্যবহার হন। 3 দিন মামুলি না, ব্যবহার হন আপনি, এর ফল আপনি ভোগ করবেন। আটটু দাঁড়াই, আরো দাঁড়াই, আরো দাঁড়াই, পিছের থেকে দাঁড়াই, পিছের থেকে, পিছের থেকে, পিছের থেকে, পিছের থেকে, 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের ভিতরে। আমরা নাম লিখবো না, আমরা বিশ্বাস করি আপনারা যা বলছেন সত্য বলছেন। আপনারা বাহির হবেন, নাম বসেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ এই মজমাকে আপনি ডেকে নিয়ে আসছেন, বিদায় এতটুক চাবো, এই মজমাকে কবুল করেন, এদের সমস্ত মনোবাঞ্ছনাকে কবুল করেন, সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কবুল করেন। আল্লাহ অসুখ বিসুখ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। যারা নিয়াত করছে তাদেরকে ভরপুর বাহির হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ 9টা জামাত যেন পুরা হয়ে যায়। আয় আল্লাহ এই ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করেন। আল্লাহ কামরাঙ্গীর চরকে একটা দিনদার মডেল বানায় দেন। আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় আশা ছিল, আয় আল্লাহ এই চরে উনি এসে আস্তানা গাড়ছেন। আয় আল্লাহ এই তাকে দিনদারির একটা বড় মডেল বানায় দেন, সারা বাংলাদেশের জন্য বানায় দেন, সারা দুনিয়ার জন্য মডেল বানায় দেন। আল্লাহ কামরাঙ্গীর চরকে মানুষ মডেল বানাইতে চাইতেছে, আয় আল্লাহ আপনি দিনদারির মডেল বানায় দেন। মডেল একটা হইলেই তো হইলো, আয় আল্লাহ আপনি দিনদারির মডেলই বানায় দেন, দিনদারির মডেলই বানায় দেন। আমাদের কাছকে খালি হাতে ফেরত দিয়েন না। যুবকদেরকে বানায় দেন, নারীদেরকে বানায় দেন, পুরুষদেরকে বানায় দেন, প্রত্যেককে দিনদারি মডেল বানায় দেন। আল্লাহ শেষ পেশ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। হায় আল্লাহ যে অবস্থা ওয়েদারের চলতেছে, আপনি কুদরত দ্বারা এটাকে ঠান্ডা করে দেন। আমরা তওবা করতেছি মালিক,
কারো না কারো তওবাকে কবুল করে আপনি আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন, ওয়েদারকে ঠান্ডা করে দেন। আমরা তো বলবো গরম না, আপনি নারাজ হয়ে গেছেন, ওইটারই গরম। আসলে ওয়েদার গরম না মালিক, আপনি নারাজ হয়ে গেছেন, নারাজিগির গরম, আপনি রাগ হয়ে গেছেন, এটা রাগের গরম মনে করতেছি, এটা আসলে ওয়েদারের গরম না। ওয়েদার গরম হওয়ার কোনো ক্ষমতা রাখে না মালিক, এটা আপনার রাগের গরম। আপনি আমাদের উপর থেকে রাগ উঠায় নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।